দুধ জাল দিতে দিতে যেমন ঘি আর মাখন বের হয়, দুধ ছাড়া যেমন ঘি আর মাখন সম্ভব না, গোবর দিয়ে যেমন ঘি মাখন বানানো সম্ভব না, শরিয়ত বাদ দিয়ে ইমাম শাফিঈ বলে যারা শরিয়তকে অস্বীকার করে তারা কাফের। আর যারা শরিয়তকে বিশ্বাস করে কিন্তু মারেফত বলতে যে আবার কিছু আছে, আল্লাহর সাথে যে এক গভীর প্রেম বলতে কিছু আছে, এটা যারা অস্বীকার করে তারা আবার ফাসিক। আল্লাহর সাথে এক গভীর প্রেমের একটা বিষয় আছে কিন্তু সেটা শরিয়তকে বাদ দিয়ে না। দেখেন, যত শরিয়ত যত মারেফতি হাসিল হোক, সাহাবীদের চেয়ে যদি কেউ মারেফত বেশি হাসিল হয়েছে বলে তাহলে এটা একটা আস্ত মিথ্যাবাদী। কই কোন সাহাবীকে তো শরিয়তের বাইরে চলতে দেখা যায় না। তার মানে হলো মারেফতের দোহাই দিয়ে যারা শরিয়তের বাইরে কাজ করে এগুলো ভণ্ড, তাজা তাজা ভণ্ড। তার মানে ওরা ব্যাপক গবেষণা করে দেখছে যে শরিয়তের উপরে আমল করতে গেলে কষ্ট, এরকম একটা চোরাই রাস্তা বের করি। ইটালিতে যায় না চোরাই রাস্তা দিয়ে, পরে আবার ভূমধ্যসাগরে ডুবেও মরে, 3 মাসের খাবারও হয়। যতটুকু চান্স থাকে 10টার মধ্যে একটা দায়িত্ব পারে, কিন্তু এতে কোনো চান্স না, এটা নিশ্চিত জাহান্নামে যাবে। যারা শরীয়তকে অস্বীকার করে তারা কাফির। টোটাল শরীয়তকে অস্বীকার করলে তো কাফির, এমনকি একটা অংশকে অস্বীকার করলে কাফের। মেনে নিতে হবে, সব মেনে নেওয়ার পরে আমি যদি আমল করতে না পারি তাহলে ফাসেক হব। মেনে নিয়েছি যে আমার কোনো সে নাই, কোনো বক্তব্য নাই, কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, আমি সব মানি, মেনে নিয়েছি, হ্যাঁ এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চলবে। ইসলাম জীবন্ত এক ধর্ম, ইসলাম এক কালজয়ী ধর্ম। ইসলাম শুধু একটা যুগ পর্যন্ত চলেছে, এখন অচল। এমন কথা বলা যাবে না, এমন কথা বললে আর ঈমান বাকি থাকবে না। ইসলাম কিয়ামত পর্যন্ত কালজয়ী ধর্ম, ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। কোন যুক্তি তর্ক দিয়ে ইসলামকে ম্লান করে দেওয়া যায় না, নিজের ঈমানই ম্লান হয়ে যাবে।